দেখুন, আপনাকে যদি কেউ এসে বলে বা কোনো ভিডিওর মাধ্যমে আপনি যদি দেখে থাকেন যে এমন একটা বিজনেস আইডিয়া যেখানে জিরো ইনভেস্টমেন্ট, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্টে আপনি বিজনেস করতে পারবেন, আপনার কোনো টাকা লাগবে না, আপনি ঘরে বসে আরামে বিজনেস করতে পারবেন, তাহলে কিন্তু সে আপনাকে ডাহা মিথ্যে কথা বলছে। আপনি নিজেই ভেবে দেখুন যে জিরো মানে শূন্য টাকা দিয়ে তো কিছুই হয় না। যদি আপনি রিসেলিং করতে চান তাহলে করতে পারেন, রিসেলিংও কিন্তু টাকা কামানোর একটা অন্যতম ভালো উপায়, সেটা নানান রকমের রিসেলিং হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা বিজনেস আইডিয়া দেবো যেটা আমি 6টা পয়েন্টে বিভক্ত করে একদম ডিটেলসে খুঁটিনাটি আলোচনা করে দেবো। আজকের ভিডিও শেষ হওয়ার পরে আপনার মনে হবে যে না, অনেক দিন ধরে ভিডিও দেখছি যে অনলাইন বিজনেস করব, কিভাবে করা যায়, আজকে আপনি একটা স্টেপ নিয়েই ফেলবেন। প্রথমেই বলে দিই যে আজকের ভিডিওটা তাদের জন্য নয় যারা অলরেডি অনলাইন বিজনেস করছে। অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য নানান রকম ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেগুলো দেখতে পারেন, কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য যারা কোনো স্টেপ নিতে পারছেন না, যারা ভয় পাচ্ছেন, যারা ভাবছেন যে অনলাইন বিজনেস করা তো উচিত, এখন অনেকেই করছে, আমিও করতে চাই কিন্তু পারছি না। নমস্কার, আমি সোনাম আপনাদের সাথে রয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আপনাদেরকে টিপস দেবো, আপনি সেটা শুনবেনই বা কেন? আমি কে? আমার নাম সোনাম। দীর্ঘ 4-5 বছর ধরে আমি বিজনেস সেলস এবং রিসেলসের সাথে যুক্ত রয়েছি এবং নিজে একটা সাকসেসফুল ই কমার্স বিজনেস রান করছি। শুধু তাই নয়, তার সাথে আমি অনেক রকমের অনলাইন ইনকামও করে থাকি। তাই অনলাইন ইনকাম রিলেটেড নানা রকম ভিডিও দেখতে আমার চ্যানেলে অবশ্যই নজর রাখবেন। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনেতে এবং এখানে আমি অ্যামাজনে চলে যাব এবং আপনাদেরকে একটা জিনিস সার্চ করে দেখাবো। তো যে কোনো বিজনেস স্টার্ট করার জন্য রিসার্চ করা কিন্তু খুব বেশি জরুরি। আমরা অ্যামাজনে এসে এখানে সার্চ করব মোটিভেশন। দেখুন নিচে চলে এসছে মোটিভেশনাল ওয়াল স্টিকার বা ওয়াল ফ্রেম। আমরা ওয়াল ফ্রেমেতে ক্লিক করব। তো মোটিভেশনাল ওয়াল ফ্রেম যেগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে জাস্ট দেখাতে চাইছি। এখানে দেখুন কিছু ফ্রেম আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে নানা রকম মোটিভেশনাল কথা লেখা রয়েছে। তো এটা একটাতে আমরা ক্লিক করে দেবো। এখানে দেখুন নানান রকম ফন্টের ডিজাইন করে নানান রকম ভাষায়, যেমন কোনোটা হিন্দি লেখা রয়েছে, কোনোটা হিন্দি ইংলিশ মিশিয়ে লেখা রয়েছে, কোনোটা শুধু ইংলিশে রয়েছে, এরকম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। এই ফ্রেমগুলো আসছে কোথা থেকে? কেউ না কেউ তো এটা নিয়ে বিজনেস করছে। এগুলো কত দামে সেল হচ্ছে সেটাও আমরা দেখবো। দেখুন 2295 টাকা। এখানে কটা ফ্রেম পাচ্ছি আমরা? 3-4-12টা ফ্রেম আমরা পাচ্ছি 2295 টাকাতে। এটা শুধুমাত্র মোটিভেশনাল স্পিচ নিয়েই আমি দেখালাম। এরকম নানান রকম কথায় লেখা ফ্রেম কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং। এখন কোনো মানুষ যখন কোনো অফিস ওপেন করে, সেই অফিসটা নানান রকম রিলেটেড হতে পারে। যেমন আমি একটা অফিস খুলতে পারি আমার অনলাইন বিজনেসের জন্য, বা কোনো কর্পোরেট অফিস হতে পারে, বা কোনো বিউটি পার্লার হতে পারে। যে কোনো জায়গায় কিন্তু এখন এরকম ওয়াল ফ্রেম খুব দেখা যায়। আগে মানুষ নিজেদের ছবি কিন্তু ফ্রেম করে বাঁধিয়ে রাখতো এবং দেয়ালে চেটাতো। এখন ভালো ভালো এডুকেটেড মানুষ যারা, তারাও কিন্তু নিজেদের বাড়িতে, আমি দেখেছি সিঁড়িতে ওঠার সাথে সাথে যে দেয়ালটা থাকে গায়েতে, সিঁড়িতে ওঠার সময় সেই দেয়ালের গায়ে কিন্তু থাক থাক করে সাজানো থাকে এরকম ফ্রেম, যেখানে নানা রকম মোটিভেশনাল কথা লেখা থাকে। আজকে আমি এই বিজনেস আইডিয়াটাকে 6টা ভাগে বিভক্ত করে আপনাদেরকে বোঝাবো এবং আপনারা যারা অনেকদিন ধরে ভাবছেন কিছু বিজনেস করবেন, তারা এই আইডিয়াটা নিয়ে ভেবে দেখতে পারেন। প্রথম পয়েন্টে রয়েছে যে এই ওয়াল ফ্রেমগুলো নিয়ে বিজনেস করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন পড়বে। তো এটাকে আমরা প্রিন্ট অন ডিমান্ড বিজনেসও বলতে পারি। প্রিন্ট অন ডিমান্ড অনেক রকমের হয়, যেমন আমি নিজেও যেটা করি টি শার্টের বিজনেস, এটাতেও আমার অর্ডার আসে, তারপরে কিন্তু আমি টি শার্টের উপর ওই লেখাটা ছাপাই। আগে থেকে ছাপিয়ে কিন্তু রাখি না, আগে থেকে র মেটেরিয়ালটা রেখে দিই, মানে জামাটা রেখে দিই, এবং আগে থেকে আমার প্রিন্টগুলোও রেডি করে রেখে দিই। এবং আমার মেশিন আছে, যখন আমার কোনো অর্ডার আসে তখন আমি সেটাকে প্রিন্ট করে কাস্টমারের কাছে ডেলিভারি দিই। এটাকেও কিন্তু প্রিন্ট অন ডিমান্ড বলে। প্রিন্ট অন ডিমান্ড মানেটা কি? আগে ডিমান্ড হবে, তারপরে সেটাকে প্রিন্ট করে আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দেবো। সেটা যে কোনো জিনিস হতে পারে, কফি মাগ হতে পারে, প্লেট হতে পারে, বা কোনো টি শার্ট হতে পারে, বা যেমন দেখালাম আমি ওয়াল ফ্রেম, সেরকমও হতে পারে। তো এটাকে আমরা প্রিন্ট অন ডিমান্ড বলেই চলবো। এই বিজনেসটা করার জন্য প্রথমেই আমাদের যেটা দরকার পড়বে সেটা তো দেখতেই পেলেন, মোটিভেশনাল কোটের দরকার পড়বে। এই মোটিভেশনাল কোটগুলো আপনি ইন্টারনেট থেকে হাজার হাজার পেয়ে যাবেন, যেটা আপনার মনে হবে যে আপনার নজরে বেস্ট, সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন। এরকম কিছু মোটিভেশনাল কোট আমাদের লাগবে এই বিজনেসটা করার জন্য। সেটা হতে পারে ইংলিশে, বা হতে পারে হিন্দিতে, বা আপনি যদি শুধুমাত্র বাংলাকে টার্গেট করে বিজনেস করতে চান, আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি চাইবেন যে বাংলাতেই কিছু মোটিভেশনাল এরকম ফ্রেম বানানো যাক, যেগুলো মানুষের মধ্যে খুব খুব চাহিদা রয়েছে, কিন্তু এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই। আমরা বেশিরভাগ সময়তেই দেখে থাকি যে ইংরেজিতেই এই ফটো ফ্রেমগুলো পাওয়া যায়, এগুলো বাংলায় খুব কমই রয়েছে। এটার জন্য আমাদের প্রিন্টিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। এগুলো প্রিন্ট করা খুবই ইজি। এর জন্য কিছু ভালো প্রিন্টিং পেপার লাগে এবং প্রিন্টিং যে মেশিন সেটা লাগে।
কিনতে হবে না, চিন্তার কোনো দরকার নেই। এটা আপনি আপনার নিয়ারেস্ট যেখানে ভালো প্রিন্টিং প্রেস রয়েছে সেখান থেকে কিন্তু আপনি প্রিন্ট করে আনতে পারেন যখন কাস্টমার অর্ডার করবে তখন। তার মানে কি, আগে থেকে আপনাকে ফ্রেম রেডি করে রাখতে হবে না, আপনার কাছে ফ্রেমটা রইলো এবং আপনার যখন অর্ডারটা এলো তখন আপনি ওইটাকে প্রিন্ট করে আনলেন প্রিন্টিং প্রেস থেকে এবং কাস্টমারের কাছে ডেলিভারি দিলেন। কিভাবে হবে গোটাটা আমি বোঝাবো, ওয়েট করুন। তাহলে আমাদের কি কি জিনিসের দরকার হলো? মোটিভেশনাল কোটের দরকার হলো এবং সেটাকে প্রিন্ট করার জন্য যে ফ্রেমটা লাগে, মানে প্রিন্টটা যখন আমরা ফ্রেমের মধ্যে লাগাবো সেই ফ্রেমটাও তো লাগবে, সেই ফ্রেমটা দরকার আছে এবং আমাদের প্রিন্টিং এর দরকার আছে, যেটা আপনি লোকের থেকে অন্য দোকান থেকে করিয়ে আনতে পারবেন। দ্বিতীয় নম্বরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন করা। অর্থাৎ এই যেটা আপনি প্রিন্ট করবেন এটা তো লোকের ডিজাইন নিয়ে আপনি প্রিন্ট করবেন না। আপনি যদি একটা কোম্পানি ওপেন করেন, আপনি যদি একটা বিজনেস করেন, আপনি চাইবেন যে আপনারটা ইউনিক হোক, লোকেরটা কপি করে তো আপনি করতে যাবেন না। এই জন্য আপনাকে গ্রাফিক ডিজাইনের উপরে কিছু আইডিয়া থাকতে হবে। যদি নাও থাকে কোনো চিন্তা নেই, এখন এআই আছে, বিভিন্ন গ্রাফিক ডিজাইন করার টুলস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি করতে পারেন, কিন্তু সেগুলো করতে গেলেও কিন্তু আপনাকে টেকনিক্যাল বিষয়ের জ্ঞান থাকতে হবে। যদি না থাকে চিন্তা করার কোনো দরকার নেই, ইউটিউবে হাজার হাজার মানুষ কিন্তু কোর্স করাচ্ছে এবং তাদের কোর্স আপনি 1-2 মাস নিলেই কিন্তু আপনি শিখে যাবেন গ্রাফিক ডিজাইন করা, এটা কোনো বড় কথা নয়। তাছাড়া ফ্রিতে ফটোশপ আছে, সেটাকে আপনি ইউজ করে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। যদি আপনি চান সত্যিকারের গ্রাফিক ডিজাইন শিখতে, তাহলে কিন্তু 1 মাস লাগবে হার্ডলি ভালোভাবে গ্রাফিক ডিজাইন শিখতে। অবশ্যই কিন্তু প্রপার গাইডলাইন নিয়ে শিখতে হবে, যখন তখন যেখান থেকে সেখান থেকে শুরু করে দিলে হবে না। প্রপার গাইডলাইন নিয়ে আপনি যদি শিখতে চান তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি ভালোভাবে শিখে যাবেন। এছাড়াও যদি আপনি গ্রাফিক ডিজাইন না শিখতে চান সেক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে পারেন। এআই টুলস রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো ফন্ট ডিজাইন করা যায় যেসব ওয়েবসাইটের মাধ্যমে, তো সেগুলো করতে গেলেও আপনাকে মিনিমাম ডিজাইনের ওপরে কিছু আইডিয়া থাকতে হবে। কারণ আপনি যে ডিজাইনটা বানাচ্ছেন সেটা হয়তো আপনি ভাবছেন যে হ্যাঁ এটা খুব সুন্দর ডিজাইন, কিন্তু সেটা না হতেও পারে। তার জন্য আপনাকে ভালোভাবে গ্রাফিক্সের ওপরে নজর দিতে হবে এই বিজনেসটা করার জন্য। 3 নম্বরে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে ওয়েবসাইট একটা বানাতে হবে যদি আপনি এটা নিয়ে ভালোভাবে বিজনেস করতে চান। যদি আপনি নিজের একটা কোম্পানি বানাতে চান সেক্ষেত্রে আপনাকে নিজস্ব পরিচয়ের জন্য একটা ওয়েবসাইট বানাতে হবে। হ্যাঁ, প্রথমেই দরকার নেই, প্রথমে যদি আপনি বিনামূল্যে সেলস করতে চান সেক্ষেত্রেও আপনার ওয়েবসাইটের দরকার পড়বে না। কিন্তু আপনি যদি একটু হাই লেভেলে যেতে চান, যেমন আমি দেখালাম অ্যামাজনে সার্চ করে, এগুলো কিন্তু হাই লেভেলের, এগুলো কিন্তু বেশি, দেখতেই পেলেন যে অনেক দামি ফ্রেম। তো এরকম যদি আপনি হাই লেভেলে যেতে চান এই বিজনেসটাকে নিয়ে, তখন আপনি বেশি ইনভেস্টমেন্ট করে একটা ওয়েবসাইট বানাতে পারেন। ওয়েবসাইট বানাতে গেলে এখনকার যুগে বেশি ইনভেস্টমেন্ট নেই, ওয়ার্ডপ্রেস রয়েছে আমাদের কাছে এবং হোস্টিঙ্গার রয়েছে হোস্টিং দেওয়ার জন্য। যদি আপনারা ওয়েবসাইট বানানো নিয়ে ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আমার চ্যানেলের ওপরেই ওয়েবসাইট নিয়ে নানা রকম ভিডিও আনার। তাছাড়াও যদি বলি তাহলে ওয়ার্ডপ্রেস এবং হোস্টিঙ্গার, এটা দুটোর কম্বিনেশনে যদি আপনি বানাতে চান একটা ওয়েবসাইট, তাহলে আপনার হার্ডলি 3800 থেকে 4000 টাকা পড়বে। তার মধ্যে কিন্তু আপনার একটা বাম্পার একটা সুন্দর ই-কমার্স ওয়েবসাইট কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন, যেভাবে আমিও আমারটা বানিয়েছি। যদি আপনার কোনো জ্ঞান না থাকে এই বিষয়ে যে কিভাবে ওয়েবসাইট বানাবো না কি করে এসব করতে হয়, আমি কিছুই জানি না, তাহলে আপনি আপনার কাছাকাছি যে মানুষ এসব নিয়ে কাজ করে তার হেল্প নিতে পারেন। অবশ্যই আমি বলবো যে একটুখানি রিসার্চ করে হলেও নিজে বানান, কারণ আপনি যখন নিজে কোনো জিনিস বানাবেন না, সেটার একটা আলাদাই মজা হবে এবং আপনি জিনিসটা শিখেও যাবেন। আপনি কতদিন লোকের সাহায্য নিয়ে করবেন? আজ আপনি গ্রাফিক ডিজাইনের জন্য কারোর সাহায্য নেবেন, কাল আপনি ওয়েবসাইট বানানোর জন্য কারোর সাহায্য নেবেন। আপনি যদি কোনো বিজনেস করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন যে সেই জিনিসগুলোকে নিজে শিখে নেওয়ার, কারণ এটা কোনো রকেট সায়েন্স নয়। এটা আমি যখন পারছি আপনিও পারবেন। ওয়েবসাইট বানানো এমন কিচ্ছু ব্যাপার নয়, কারণ ওয়ার্ডপ্রেস সমস্ত কিছু সহজ করে দিয়েছে। 4 নম্বর পয়েন্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রাইসিং করা এবং মার্কেট স্টাডি করা। যে কোনো বিজনেস আপনি করতে চান, সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, যে কোনো বিজনেস, আপনাকে কিন্তু মার্কেট স্টাডি করতে হবে। আমিও যখন কোনো কিছু করি তখন আমি মার্কেট স্টাডি করি যে এই জিনিসটা কতটা ট্রেন্ডিং, এই জিনিসটার কতটা প্রাইসিং, অন্য যারা বিজনেস করছে আশেপাশে তারা কত টাকা রাখছে, কত ডিসকাউন্ট দিচ্ছে, কত দাম রাখছে, কিভাবে মার্কেটিং করছে, এগুলো কিন্তু স্টাডি করতে হবে। এটাকেই মার্কেট স্টাডি বলে। আপনি যদি এই বিজনেসটা স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ই-কমার্স যে ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন ফেসবুকে যে পেজ রয়েছে এই রিলেটেড, সেগুলোকে ফলো করতে হবে। তারা কীরকম রিলস বানাচ্ছে, তারা কীরকম অ্যাড চালাচ্ছে, বা তারা অ্যাড চালাচ্ছে কিনা, তারা কিভাবে সেলস আনছে, এইগুলো মার্কেট স্টাডি করতে হবে এবং সেখান থেকেই আপনি প্রাইসিংটা করতে পারবেন। একটুখানি হিন্ট আপনাদের দিতে পারি, আপনার জিনিসটা তৈরি করতে যতটুকু লাগছে চার্জ এবং তার সাথে ডেলিভারি চার্জ ধরে, এবং তার সাথে যদি আপনি মার্কেটিং করেন সেই মার্কেটিংয়ের চার্জ ইনক্লুড হয়ে কিন্তু তার ডবল লাভ হয়। যেমন ধরুন আমি বলে দিচ্ছি, মার্কেটিং, ফটো ফ্রেম এবং সমস্ত কিছু নিয়ে আপনার ডেলিভারি চার্জ নিয়ে আপনার 100 টাকা খরচা পড়লো, তাহলে প্রাইস হবে কিন্তু 200 টাকা। অর্থাৎ আমাদের যা খরচা পড়ে তার ডবলে কিন্তু আমরা সেল করি। কিন্তু এটা সবসময় নয় যে ডবলেই সেল করব, আমরা আগে মার্কেট স্টাডি করব, দেখব যে অন্যরা কীরকম প্রাইস রাখছে,
তারা কি কি ইনক্লুড করছে, তারা কোথা থেকে শিপিং করছে যার দরুন তারা এত কম প্রাইস রাখতে পেরেছে, সেগুলোও দেখবো। তারপরে আমরা প্রাইসিং ঠিক করব। অবশ্যই আপনিও কিন্তু এইভাবেই করবেন। প্রাইসিং নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হচ্ছে কখনোই এইরকম মাইন্ডসেট রাখবেন না যে দাম কম হলেই কিন্তু সেটা কাস্টমার বেশি বেশি কিনবে। কেননা দাম এখন যখন আমরা কোথাও দেখি না যে দাম খুব কম, খুব সস্তা, তখন আমরা ভাবি প্রোডাক্টটা হয়তো অতটাও ভালো নয়। প্রোডাক্টের মধ্যে এমন কি আছে যেটা এত কম দামে দিয়ে দিচ্ছে? তো প্রাইসিংয়ে খেলতে যাবেন না। যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো হয় তাহলে কিন্তু দামটাও ভালোই নেবেন। এটাতে আপনার সেলস কম আসতে পারে, কিন্তু যে কাস্টমার আপনার জিনিসটা কিনবে সে কিন্তু বারংবার কিনবে। এরকম আমি অনেককেই দেখেছি যারা বিজনেস করতে নেমে প্রথমেই ভাবে যে না, প্রথম বেশি লাভ রাখা যাবে না, আমি পরে লাভ করব। এটা কিন্তু কখনোই করবেন না। প্রাইসিং আপনি মার্কেট স্টাডি করে এমনই ঠিক করবেন যাতে প্রথম থেকে আপনার লাভ হয়। আপনি তো লাভ করার জন্যই বিজনেস করছেন, আপনি তো লোকসান করার জন্য করছেন না। আপনার ডেলিভারি চার্জ, আপনার যদি রিটার্ন হয় সেই রিটার্নের চার্জ, এবং এক্সচেঞ্জ হলে এক্সচেঞ্জের চার্জ, সমস্ত কিছু প্রোডাক্টের মধ্যে ইনক্লুড থাকে। আমরা ই কমার্স থেকে যে কোনো জিনিস যখন কিনি, যখন অ্যামাজন থেকে কিছু কিনছি, ফ্লিপকার্ট থেকে কিনছি বা অন্য যে কোনো সাইট থেকে, সেখানে কিন্তু যে সেলাররা সেল করছে তাদের সমস্ত কিছু চার্জ ইনক্লুড করে তারপরে লাভ রেখেই কিন্তু তারা সেল করছে। 5 নম্বর পয়েন্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভালো প্যাকেজিং করা। আপনি যদি এই ওয়াল ফ্রেম নিয়ে কাজ করতে যান, আপনি দেখবেন যে মার্কেটে অনেকেই এটা করছে। এটা এটা সমস্ত বিজনেসে হবে। আপনি যে কিছুই করতে, আপনি একটা চায়ের দোকানও খুলুন না কেন, আপনার পাড়ার মোড়ে দেখবেন অলরেডি 3-4টে চায়ের দোকান রয়েছে। তো আপনি যে বিজনেসই করবেন আপনার কিন্তু কম্পিটিটরস থাকবে, এটা কিন্তু মেনেই চলতে হবে। এরপরে আপনাকে প্যাকেজিং এর উপরে জোর দিতে হবে, কেননা প্যাকেজিং অনলাইন বিজনেসে খুব গুরুত্বপূর্ণ। যখন একটা কাস্টমার কোনো জিনিস অর্ডার করলো, তার কাছে জিনিসটা আসার পরে সে কি দেখছে, কিভাবে খুলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে যদি খুলেই ভাবে যে না, জিনিসটা খুব সুন্দর প্যাকেজিং করা এবং খুব ভালো, তাহলে কিন্তু প্রোডাক্টটা যদি একটুও খারাপ হয়, কোন থেকে যদি একটু ভেঙে যায় বা কোথাও খোঁচা লেগে যায়, তাও কিন্তু কাস্টমারের কাছে ওটা ম্যাটার করে না। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাই প্যাকেজিং প্রিমিয়াম হওয়া দরকার, তার সাথে কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম হওয়া দরকার। কেন প্রিমিয়াম বলছি? কেননা এই জিনিসটা কিন্তু একটা শৌখিন দ্রব্য। যেমন ধরুন আমাদের এটা তো চাল গম মুড়ি না যে আমরা প্রয়োজনে গিয়ে দোকান থেকে কিনছি। এটা হচ্ছে মানুষের শখের জিনিস, মানুষ দেয়ালে সাজিয়ে রাখবে। তাই এটা শৌখিন একটা দ্রব্য, তাই এটা প্রিমিয়াম কোয়ালিটি হওয়া কিন্তু খুব জরুরি। 6 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মার্কেটিং এবং সেলস। এইখানে এসেই সমস্ত বিজনেসম্যানরা আটকে যায় যে কিভাবে আমরা মার্কেটিং করব, কিভাবে সেলস আনবো আমাদের প্রোডাক্টের জন্য। প্রথমত বলবো যে কোনো বিজনেসই আপনি শুরু করতে যাচ্ছেন, সেটা এটা বিজনেসটা হতে পারে বা অন্য কোনো হতে পারে, প্রথমে চেষ্টা করবেন বিনামূল্যে সেলস আনার। কেননা আপনি যখন বিজনেসে কিছু একটা ইনভেস্টমেন্ট করছেন, আপনি যদি 3,000-4,000 টাকাও ইনভেস্টমেন্ট করেন, আপনি আর ইনভেস্টমেন্ট করতে যাবেন না। যা করবেন প্রথমে সেটা নিয়ে নেমে পড়বেন এবং সেখান থেকে যা লাভ হবে সেই লাভটাকে আবার ওখানেই লাগাবেন। কেন বলছি? বিনামূল্যে যদি আপনি সেলস না করতে যান, প্রথমেই যদি আপনি মার্কেটিং করতে যান, তাহলে কিন্তু আপনি ফেল হবেন। কেননা এটা এমন একটা শৌখিন দ্রব্য, এই ওয়াল ফ্রেমের কথাটাই আমি বলছি, এটা এমন একটা শৌখিন দ্রব্য যে আপনি এখানে টার্গেটেড অডিয়েন্স সহজে খুঁজে পাবেন না যে কারা এটা নিতে পারে। ঠিক আছে? তাই জন্য আপনাকে মার্কেটিং এর উপরে প্রথমে নজর না দিয়ে বিনামূল্যে সেলস আনার চেষ্টাটা করতে হবে। বিনামূল্যে নানান রকম পথ রয়েছে। ফেসবুকে বিভিন্ন পেজ রয়েছে, ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আপনি বিনামূল্যে সেলস করতে পারেন, বা আপনার বিভিন্ন পরিচিত রিসেলারের সাহায্য নিতে পারেন। আমিও যখন প্রথম বিজনেসে নেমেছি, আমি অনেক রিসেলারকে যুক্ত করিয়েছি, তাদেরকে দিয়ে সেল করিয়েছি কোনো রকম মার্কেটিং কস্ট ছাড়া। এরকম রিসেলিং হতে পারে, মার্কেট প্লেস হতে পারে, ফেসবুকের বিভিন্ন পেজ হতে পারে, বা আপনার নিজস্ব পেজ থাকতে পারে, বা আপনার ইনস্টাগ্রামে বিভিন্ন পেজ থাকতে পারে, বা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, হয়তো বা আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, সেখানে আপনি মার্কেটিং করতে পারেন বিনামূল্যে এবং সেখান থেকে সেলস আনতে পারেন। যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন, তারপরে আপনি পেড যে প্রমোশন তার দিকে যেতে পারেন। কেননা পেড মার্কেটিং প্রথমেই যাবেন না এই বিষয়ে, কেননা এখানে ফেল হওয়ার চান্স অনেক রয়েছে। আপনি প্রথমে বিনামূল্যে সেলস আনার চেষ্টা করবেন। তাছাড়া মার্কেটিং রিলেটেড নানা রকম ভিডিও দেখতে আমার চ্যানেলটা তো রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই কমেন্ট করবেন যে দিদি, বলাটা যতটা সহজ, করাটা কিন্তু অতটা সহজ নয়। এই জিনিসটা শুনলেন আমার হাসি পায়, সত্যি কথা বলছি। আপনি যদি মনে করেন কোনো জিনিস কঠিন, তাহলে ওই জিনিসটা আপনার জন্য কোনোদিনও সহজ হবে না। যে মানুষ নিজেকে হেল্প করে না, তাকে তো ভগবানও হেল্প করতে পারে না। তাই আপনার যদি কিছু একটা করার ইচ্ছা থাকে, অনলাইন বিজনেস করার ইচ্ছা থাকে, হতে পারে এই ওয়াল ফ্রেমস যেটা আমি আইডিয়া দিলাম সেটা নিয়ে, বা হাজার রকম বিজনেস আইডিয়া রয়েছে বাজারে, যে কোনো একটা নিয়ে আপনি শুরু করে দিতে পারেন যেটার উপর আপনার ইন্টারেস্ট রয়েছে। আজকের ভিডিও এতটাই। আশা করবো আজকের ভিডিওটা আপনার জন্য একটু হলেও নলেজেবল হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকমই অনলাইন বিজনেস রিলেটেড নানা রকম ভিডিও দেখতে, অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য নানা রকম টিপস পেতে, এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড নানা রকম ভিডিও দেখতে, তার সাথে সাথে অনলাইন আর্নিং রিলেটেড নানান ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।